সকলকে আরো একবার নড়াইল কণ্ঠে স্বাগতম। চিত্রা নদীতে শত বছরের ঐতিহ্য, মানুষ আর ভোঁদড়ের এক অনন্য সহাবস্থান। সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবার নড়াইলের গোয়ালবাড়ি বর্মন পাড়ায় প্রথমবারের মতো উৎসব মুখর পরিবেশে পালিত হলো বিশ্ব ভোঁদড় দিবস। বিপন্ন ভোঁদড় প্রাণী সম্প্রদায় চিত্রা নদী নিরাপদ থাকুক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে উঠে আসে ভোঁদড় সংরক্ষণ, চিত্রা নদীর বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী বর্মন সম্প্রদায়ের জীবন সংগ্রামের গল্প। দীর্ঘ প্রায় 6 বছর ধরে গবেষণার পর রাজধানীর পরিবর্তে ভোঁদড়ের ঐতিহ্যবাহী জনপদ গোয়ালবাড়িতে দিবসটি আয়োজনের সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা। এখানে ভোঁদড়ের একটা দিবস প্রতি বছর ভোঁদড় অনুষ্ঠান হবে। সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি এই রাস্তাঘাটগুলিতে যে দুরবস্থা, এটার উন্নয়নের প্রয়োজন। আমি 6 মাসের মধ্যে এখানে এই রাস্তা অন্তত যাতে ভাঙা রাস্তা হয় এবং এখানে সুন্দর করে মাটি ভরাট করে দিব, যাতে এখানে পর্যটকরা আসতে পারে। এখানে আমাদের মাস্টার সাহেব একটা প্রস্তাব রেখেছেন যে আদিবাসী কার্ড নাকি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলে যাতে আদিবাসী কার্ড ইস্যু করা যায়, সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিব। আগামীতে ইনশাআল্লাহ এখানে যাতে বড় আকারে এই ভোঁদড় দিবস পালিত হয় এবং আমরা দেশি বিদেশি সমস্ত লোক এখানে উপস্থিত করতে পারি, বিভিন্ন দেশের লোক উপস্থিত করতে পারি, সেই ব্যবস্থা করবো। আমরা এখানে একটা আগামী দিনে যাতে এই অঞ্চলটা একটা ভোঁদড় পর্যটন কেন্দ্র হিসাবে তৈরি হয়, সেই দিকটাই আমরা নেব। অনুষ্ঠান শেষে বর্মন সম্পদের মানুষের সঙ্গে সময় কাটান সংসদ সদস্য। তাদের জীবনযাত্রা, সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। চিত্রা নদী কেন্দ্রিক এই জনপদে এখনো প্রশিক্ষিত ভোঁদড় দিয়ে মাছ ধরার শতবর্ষের ঐতিহ্য টিকে আছে, যা দেশ বিদেশের গবেষক, পর্যটক, গণমাধ্যমের আগ্রহে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আয়োজকদের প্রত্যাশা, বিশ্ব ভোঁদড় দিবস শুধু একটি উৎসব নয়, বরং বিপন্ন ভোঁদড় সংরক্ষণ, চিত্রা নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং বর্মন সম্প্রদায়ের শতবর্ষের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।